আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কান্তাস 2 মিনিটস কিচেন। আজ আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হলো রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশিউনাট সালাদ। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজাদার। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ক্যাশিউনাট সালাদ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম মুরগির বুকের মাংস, নিয়েছি 250 গ্রাম কাজু বাদাম, কয়েকটি লাল সবুজ কাঁচামরিচ, নিয়েছি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, অর্ধেক লেবু, একটা টমেটো, একটি গাজর, একটি ডিম আর কিছু লেটুস পাতা। এখন সালাদের জন্য আমি চিকেন জুলিয়ান কাট করে কেটে নিব। এভাবে সবগুলো চিকেন আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো ভেজিটেবল জুলিয়ান কাট করে কেটে নিব। দেখুন কি সুন্দর করে কাটা হয়েছে ভেজিটেবলগুলো। চিকেন ম্যারিনেটের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চালের গুঁড়া আর একটি ডিম দিয়ে ভালোভাবে মেখে নিব। সবশেষে 1 চামচ লেবুর রস দিয়ে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিব। এবার সালাদ তৈরি করার জন্য আমি একটি সস তৈরি করে নিব। দিয়ে দিব 1/2 কাপ টমেটো সস, 1/4 কাপ চিলি সস, 1 চা চামচ সয়া সস, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, শেষে 1/2 চামচ চিনি দিয়ে সবগুলি উপাদান ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিব। কাজু বাদাম বেশি ভাজা যাবে না, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন কাজু বাদামগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নিব। এবার প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে আমি চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিব। এবার এই তেলের মধ্যেই আমি একে একে সব ভেজিটেবলগুলো হালকা ভেজে নিব। গাজর যেহেতু একটু শক্ত, তাই গাজরটা আগে ভেজে নিব, তারপর অন্যান্য সবজিগুলো দিব। গাজর কিছুটা নরম হয়ে গেলে এবার আমি বাকি সবজিগুলো সব দিয়ে দিব। সাথে দিচ্ছি কিছু কুচি করা কাঁচামরিচ। শেষে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব। এগুলো বেশি কিন্তু ভাজা যাবে না, হালকা একটু নরম হলেই নামিয়ে নিতে হবে, কারণ এই সালাডটা একটু কচকচে ভাব থাকবে, যাতে খাওয়ার সময় একটু কচকচ আওয়াজ হয়। এবার একটি ডিশে ভেজিটেবলগুলো ঢেলে নিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এরপর দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি পূর্বে তৈরি করে রাখা সস। এবার সবকিছু একত্রে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশিউনাট সালাদ। আপনারা চাইলে খুব সহজেই এটি ঘরে বসে তৈরি করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।